তুলো কথা বলো নবী গো, মাথা তুলো কথা বলো। বন্ধু কি চাও? মাথা তুলো কথা বলো। কেন কান্দ উম্মতের মায়াতে, উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, কে কান্দে রে সিজদায় পড়ে। মানে হযরত আলী বলছেন, এই মুহূর্তে আমি খেলাফতের পদে বসা মানে জানো, দুনিয়াতে গুজব রটিয়ে দিবে লোকেরা। কি গুজব রটাবে? যে খেলাফতের লালচে হযরতে উসমান গনিকে হযরতে আলী খুন করিয়েছে। মানুষের মুখে কে কার মুখে হাত দিয়ে বেড়াবে? খেলাফতের লালচে হযরত আলী এটা করেছে, আর যেটা হযরত আলী বলেছিলেন ওটাই হলো। জি, উনি কোনো মতেই খেলাফতে বসতে রাজি না। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর কে কি বলবে, কে কি করবে আমাদের দেখার নাই। নবীর উম্মতের স্বার্থে আপনাকে খেলাফতের পদে বসা দরকার। বাধ্য হয়ে অনেক চিন্তার পর হযরত আলী খেলাফতের পদে বসতে নাই। যেটা ভাবছিলেন সেটাই হয়ে গেল। গোটা মদিনাতে অনেক লোক বলে বেড়াতে লাগলো, মনে হচ্ছে খেলাফতের লালচে, গদির লালচে, সিটের লালচে, বাদশাহী চালাবার জন্য নাউজুবিল্লাহ হযরতে আলী মনে হয় উসমান গনিকে হত্যা করেছে। এরকম হতে আর দুশমনরা তো ভালো মিলে আছে, দুশমনরা প্রচার করাচ্ছে এটা ঝামেলা লাগাবার জন্য। বেরাদার বন্ধুগণ, সংক্ষেপে কথা, লাস্ট অফ দি শাম দেশের হাকিম সেই জামানাতে ছিলেন আমিরে মুয়াবিয়া, ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া। এরা তখন আমিরে মুয়াবিয়ার কাছে বুদ্ধি করে চিঠি পাঠালো। চিঠি পাঠিয়ে বলছে, হুজুর একটা কথা ভেবে দেখেন তো, আপনিও নবীর একজন সাহাবী, হযরতে আলী এটা ঠিক হলো উসমান গনি শহীদ হয়ে গেছে, উসমান গনিকে খুন করা হয়েছে। বর্তমানে হযরত আলী বসে আছেন খেলাফতের পদে। এখন পর্যন্ত কারা শহীদ করলো তাদের কোনো বিচার হলো না। হযরতে আমিরে মুয়াবিয়া তখন চিঠি পাঠালেন হযরতে আলীকে, হে আলী শেরে খোদা, এটা কেমন কথা? উসমান গনি শহীদ হয়ে গেছে, তুমি বর্তমানে খলিফা, এটার বিচার কেন হচ্ছে না? হযরতে আলী শেরে খোদা চিঠির পাল্টা জবাব দিলেন, মদিনাতে এখন এমন গন্ডগোল শুরু হয়ে গেছে, এত বিদ্রোহী বাইরের লোক ঢুকে আছে, এমন একটা মোমেন্টে কিছু করা চারটিখানে ব্যাপার নয়। আমাকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দিতে দেন, একটুখানে পরিবেশটা শান্ত হতে দেন। আমি ওয়াদা করছি উসমান গনিকে যারাই খুন করেছে আমি তাদের কাছ থেকে অবশ্যই তিলে তিলে বদলা নেব। তো কথাটা ভালো বলেছিলেন না খারাপ? কিন্তু যে দুশমনরা দেখছে যদি ব্যাপার শান্ত হয়ে যায় তাহলে তো আমাদের খেল কত, যেন শান্ত হতেই না পারে। আবার তারা চিঠি লিখলো আমিরে মুয়াবিয়ার কাছে, হুজুর আপনারা হলেন উমাইয়া বংশের, আর হযরত আলী হচ্ছে হাশমি বংশের, উসমান গনি ছিলেন উমাইয়া বংশের, এই জন্য বুঝি বদলা নিচ্ছেন না। এমন একটা দোস্ত বন্ধুগণ পরিবেশ তৈরি করে দেওয়া হলো। হযরতে আমিরে মুয়াবিয়া তখন তাড়াহুড়া করে বললেন, হয় উসমান গনির খুনের বদলা নাও, না হয় তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরতে আলী শেরে খোদা বললেন, যুদ্ধ করাটা ঠিক হবে না, ক্ষতি আমাদেরই হয়ে যাবে, একটু পরিবেশটা শান্ত হতে দেন না। কিন্তু বেরাদার এমন আমিরে মুয়াবিয়ার পিছনে লোক লেগে গেল যে ব্যাপারটাকে এমন উত্তেজিত করে দিল। হযরত উসমান গনির রক্তমাখা জামা কাপড় আমিরে মুয়াবিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হলো।
তিনার রক্তাক্ত জামা কাপড় পাঠিয়ে দিয়ে আমিরে মুয়াবিয়াকে রাগান্বিত করা হলো। আমির মুয়াবিয়া আর যেন সহ্য করতে পারলেন না, বদলা নেওয়ার জন্য শাম দেশ থেকে ব্যাপক সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন। হযরত আলীর কানে খবর এলো। হযরত আলী কি করবেন, বাধ্য হয়ে যুদ্ধ এড়ানোর জন্য মদিনা থেকে কিছু লোক নিয়ে তিনি বেরিয়ে গেলেন। সিফফিন নামক একটা জায়গাতে দু দলের মুখোমুখি হলো। কোন জায়গাতে? জোরে বলেন কোন জায়গা? সিফফিন, ইতিহাস পড়ে দেখবেন। সিফফিনের যুদ্ধ হয়েছে কার মধ্যে? একদিকে আমিরে মুয়াবিয়া, একদিকে হযরত আলী। দেখেন এই তিনটা লোক কত দুলিয়ে গেল ব্যাপারটা, মাত্র এই তিনটা লোকের কারণে। বেরাদার বন্ধুগণ ভাই, একদিকে আমিরে মুয়াবিয়ার সৈন্য, আর একদিকে হযরত আলী শেরে খোদার সৈন্য। আমিরে মুয়াবিয়াকে গিয়ে হযরত আলী বুঝাবার চেষ্টা করলেন, ওগো আমিরে মুয়াবিয়া, আপনি সাহাবী, আমিও নবীর সাহাবী, আমাদের সাথে যারা আছে সবাই আমার নবীর মাননেওয়ালা দিওয়ানা, আমাদের মধ্যে বিতর্ক করা ঠিক হবে না, আপনি শান্ত হয়ে যান, ব্যাপারটা আমি দেখছি, আমাকে একটুখানি সময় দেন। কারণ একটা দেশের রাজত্ব, খেলাফতের ভার মাথায় নিয়ে সেই দেশটাকে কন্ট্রোল করা দু একদিনের সম্ভব নয়, আমাকে একটু পরিবেশটা তৈরি করতে দেন। আমিরে মুয়াবিয়া বুঝে গেলেন দুশমনরা দেখছে আর তো যুদ্ধ হবে না, এখন রাত্রিবেলা দুই জায়গায় দুই দলের সৈনিকরা ঘুমাচ্ছে। হঠাৎ করে ওই দুশমনদের মধ্যে একটা দল তৈরি হয়ে আমিরে মুয়াবিয়ার সৈন্যদের উপরে ঘুমান্ত অবস্থায় আক্রমণ চালিয়ে দিল। যেন আমিরে মুয়াবিয়া মনে মনে ভেবে যায়, কালকে রাত্রে হযরত আলী বলল আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, আর আমার ঘুমান্ত সৈনিকদের উপরে আক্রমণ আবার চালালো কেমন করে, ভুল বুঝাবুঝিতে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক সেটাই হয়ে গেল। আমিরে মুয়াবিয়ার সৈনিকরা ঘুমাচ্ছিল, দুশমনরা আক্রমণ চালিয়ে দিল তাদের উপরে, ব্যাপক হইচই হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা সকালবেলা চেষ্টা করলেন আমিরে মুয়াবিয়াকে বুঝাবার, আমার কোন সৈন্যের দ্বারা এরকম আক্রমণ হয়নি, কে আপনার সৈন্যদের উপর আক্রমণ করলো তদন্তের ব্যাপার আছে, আর তদন্ত কে করবে কার। সকাল হতে না হতে যুদ্ধের দামামা বেজে গেল, উভয় পক্ষে তলোয়ার চলতে লাগলো, মুসলমানের হাতে কাটা পড়তে লাগলো, লাশের উপরে লাশ পড়ে যাচ্ছে, রক্তের দরিয়া বয়ে যাচ্ছে, দুই দিকে মুসলমান কাটা পড়ছে, মুসলমানের তলোয়ারে মুসলমান মারা যাচ্ছে। হযরত আলী বড় চিন্তায় পড়ে গেলেন, যুদ্ধটা বন্ধ কেমন করে করা যায়। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বাবাজি ভাইয়েরা কিছু লোক বল্লমের মাথায় যখন দেখছে যুদ্ধে আমরা পরাজয় হয়ে যাব, যুদ্ধে মনে হচ্ছে আমাদের হার হয়ে যাবে, হযরত আলীর সৈন্যের সঙ্গে তারা যুদ্ধে টিকতে পারে না, যে সৈন্যের সেনাপতি হযরত আলী, তার সামনে টিকবে কে? মুশকিল কোষা হায়দারে কাররার যার নাম। এই জন্য তারা চালাকি করে, বুদ্ধি করে বল্লমের মাথায় আখান করে কোরআন শরীফ বেঁধে দিল, আর কোরআন শরীফ বেঁধে দিয়ে উপরে দিয়ে স্লোগান করতে লাগলো, লা হুকমা ইল্লাল্লাহ, লা হুকমা ইল্লাল্লাহ, মানে আমরা কোরআন ছাড়া আর কিছু মানব না, কোনো খলিফা টলিফা মানব না। হযরত আলী শেরে খোদা যখন এই পদ্ধতি দেখলেন, হযরত আলীর পক্ষে মদিনার যে মুসলমানেরা ছিল তারা বলতে লাগলো, হুজুর দেখেন আল্লাহর পাক কালাম কোরআনকে আমিরে মুয়াবিয়ার সৈন্যরা বল্লমের মাথায় গেঁথে নিয়ে উপরে দেখাচ্ছে, আমরা কোরআনের বিরুদ্ধে আর তলোয়ার চালাতে পারবো না। হযরত আলী শেরে খোদা বললেন, এটা যুদ্ধে জয়লাভ করার একটা কৌশল মাত্র, তোমরা যুদ্ধ যখন চালাচ্ছ চালিয়ে যাও, এটা দেখে তোমরা ভয় করো না। তবে বেরাদার একদল লোক বলল, না না আমরা এটা করতে পারবো না। বন্ধুগণ ভাইয়েরা, একদল লোক হযরত আলী শেরে খোদার দল ছেড়ে বেরিয়ে গেল। ইসলামের ইতিহাসে এদেরকে বলা হয় খারেজি। এরাকে কি বলা হয়? খারেজি। শুনছেন না খারেজি? এই যে খারিজ হয়ে গেল, দল থেকে বেরিয়ে গেল, এরাই হলো খারেজি, এরাই হলো শিয়া। খারিজি শিয়া। হ্যাঁ, আলী আলী করবে আর মুয়াবিয়ার সঙ্গে দুশমনি করবে,
আর মুমিনের পরিচয় হলো যে সমস্ত সাহাবীর সঙ্গে সে মহব্বত রাখবে, কাউরির বিরুদ্ধে কথা বলবে না। এটাই হলো ইমানদারের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আর ওরা খালি মুখে মুখে আলী কহবে আর অন্তরে ফের আলীর মহব্বত নেই। হুসেন হুসেন করবে, বুক পিটবে, বুক ঠাঠাবে, বুক কাটবে, কিন্তু দিলে হুসেনের মহব্বত নেই। এরাই ফের হযরত আলীকে মারবে, এরাই ইমাম হুসেনকে পর্যন্ত শহীদ করবে। বাবাজি ভাই, ইতিহাস বড় লম্বা, আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চাইছি। আলী পক্ষের জয়, মুয়াবিয়া পক্ষের পরাজয় ঘটছে, এতে অনেক লোক ক্ষয়ক্ষতি হয়ে গেল। একটা সিদ্ধান্তে এসে যুদ্ধ বন্ধ হলো। এইখান থেকে কিছু লোক দুশমন সেজে আমরা কোন রকম খলিফা মানব না, হাকিম মানব না, ওই যে খারিজি দল তৈরি হলো, তারা সিদ্ধান্ত নিল না একে রাখবো না ওকে রাখবো, না আমিরে মুয়াবিয়াকে রাখবো না আলীকে রাখবো, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, এরাকে মেরে উড়াও। খলিফার বিরুদ্ধে দুশমন সেজে গেল। বেরাদার বন্ধুগণ ভাইরা, এই যুদ্ধের পর, সিফিন যুদ্ধের পর হযরতে মওলা আলী শেরে খোদা সপরিবারে থাকতে লাগলেন ইরাকের কুফাতে। কোথায় থাকতে লাগলেন? জোরে বলেন কোথায়? কিন্তু তারও আগে একটা মজার কথা শুনেন। যখন আমিরে মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ করিয়ে দুশমনরা খুব একটা ফল করতে পারল না, তখন মা আয়েশার সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিল। কার সাথে? মা আয়েশার সাথে। মা আয়েশাটাকে আবু বকরের বেটি, নবী পাকের স্ত্রী, আমাদের মুমিনদের মা। উনি হজ করে ফিরছিলেন মদিনা। উনাকে বুঝিয়ে দেওয়া হলো যে উসমান গনির রক্তের বদলা, খুনের বদলা আলী কেন নিচ্ছে না? তাহলে আলীকে কি খেলাফতের হকদার মানা উচিত, থাকা উচিত, না আলীর কাছ থেকে এটা বদলা নিতে হবে? মা আয়েশাকে ভুল বুঝিয়ে দিয়ে মা আয়েশার সঙ্গে আলীর যুদ্ধ করালো। দৌমাতুল জান্দাল নামক জায়গাতে মা আয়েশা বসেছিলেন উটের পিঠে। এজন্য ইতিহাস পড়ে দেখবেন এটাকে উষ্টির যুদ্ধ বলা হয় বা জঙ্গে জামাল বলা হয়। কি বলা হয়? জঙ্গে জামাল, উটের যুদ্ধ বলা হয়। হযরত আলী শেরে খোদা কোন রকম করে এই যুদ্ধটাকে কৌশলে বন্ধ করেছিলেন। মা আয়েশা তখন ভুল বুঝতে পেরে হযরত আলীর কাছে ক্ষমা চাইলেন। হযরত আলী মা আয়েশার কাছে ক্ষমা চাইলেন। মা আয়েশাকে সসম্মানে পাঠিয়ে দেওয়া হলো মদিনা। আর হযরত আলী শেরে খোদা চলে গেলেন সপরিবারে কুফা। কোথায় গেলেন? জোরে বলেন কোথায়? বেরাদার, এই কুফাতে থাকতে থাকতে হযরত আলীকে শহীদ করা হলো। 40 হিজরি হযরত আলী শেরে খোদার বয়স 63 বছর। কুফাতে থাকতে থাকতে হযরত আলী শেরে খোদা মওলা আলী ফজরের আজান শুনে নিজের বেটা ইমাম হাসানকে বললেন, হাসান চলো বেটা মসজিদে যাই। দুশমনরা রাস্তাতে তাক করেছিল। যে মেরেছিল তার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। সে বিশমাখা তলোয়ার নিয়ে রাস্তাতে বসেছিল। হযরত আলী শেরে খোদার উপরে আক্রমণ করে দিল। হযরত আলীর কপালে সে তলোয়ার লাগলো, কানপাট্টি পর্যন্ত কেটে গেল। হযরত আলী ধরাশয়ী হয়ে গেলেন। মসজিদে পৌঁছাবার আগে রক্তে রক্তাক্ত হয়ে গেলেন। লোকেরা আব্দুর রহমান ইবনে মুলজিমকে ধরে নিল। সঙ্গে সঙ্গে তাকে কতল করতে চেয়েছিল। মওলা আলী বলেছিলেন, যে আমাকে আক্রমণ করেছে তার বদলা যদি আমি বেঁচে থাকি তো আমি নিব, না হয়
তোমরা আমার ইন্তেকালের পর সে যটা আঘাত করেছে তটা আঘাত করে তাকে মারবা, তার বেশি মারবা না। বন্ধুগণ ভাইরা, রমজান মাস 17 তারিখ হযরত আলীকে দস্ত আঘাত করা হয়। 21 তারিখে উনি ইন্তেকাল করলেন 40 হিজরিতে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুফার জামে মসজিদের সামনে ইমাম হাসান তিনাকে রওজা দিল, মাজার বানালো। আবার কিছুদিন পর হযরত ইমাম হাসান বাপের পরে খলিফা হলেন। মাত্র 6টা মাস ছিলেন খেলাফতের পদে। হযরতে আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে আবার উস্কানিমূলক দোস্ত কিছু লোকের মাধ্যম দিয়ে হযরতে ইমাম হাসানকে বলা হলো, তোমার আব্বাজান থাকতে হযরতে উসমান গনির রক্তের বদলা নেওয়া হয়নি, এখন আমরা তার বদলা চাই, বদলা চাই। ইমাম হাসান দেখলেন আর একবার একটা যুদ্ধ লেগে যাবে। কুফার লোককে তিনি ডাক দিলেন, কি করবে বলো? আমিরে মুয়াবিয়া ব্যাপক সৈন্য নিয়ে আসছে কুফার দিকে। তখন কুফার লোকেরা হযরত ইমাম হাসানকে ধোঁকা দিয়ে দিল, ইমাম হাসানের সাথ ছেড়ে দিল। ইমাম হাসান বললেন, শুকর আলহামদুলিল্লাহ, ভাগ্যিস আমি যুদ্ধের ময়দানে বেরিয়ে যাইনি, আর নচেত কুফার লোকেরা যেভাবে আমার সাথ ছাড়লো, আমাকে ধোঁকা দিল। যদি যুদ্ধের ময়দানে গিয়ে ধোঁকা দিত তাহলে আরো সর্বনাশ হয়ে যেত। আমিরে মুয়াবিয়াকে উনি ডেকে পাঠালেন। মাত্র 6 মাস খলিফা থাকার পরে বাপের পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত সম্পূর্ণ সঁপে দিলেন আমিরে মুয়াবিয়াকে। কিছু শর্তের উপরে সঁপে দিলেন। সঁপে দেওয়ার পর সপরিবারে তিনি কুফা ছেড়ে চলে গেলেন মদিনা। আর থাকবো না কুফায়, চলে যাব নানা জানের সোনার মদিনা। হযরত ইমাম হাসান চলে আসলেন মদিনাতে। বেরাদার মাত্র 9টা বছর কাটতে নাই, 49 হিজরি আসতে আসতে 45 বছর বয়স। হযরত ইমাম হাসান শুয়ে আছেন নিজের বাড়িতে। হঠাৎ স্বপ্ন যোগে স্বপ্ন দেখতে পেলেন, তিনার চোখের মাঝখানে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সকালবেলা বিছানা থেকে উঠলেন, বাড়ির সবাইকে জমা করে বললেন, ওগো আমার আহলে পরিবার, আজ রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। আমার 2 চোখের মাঝখানে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই স্বপ্নের মানে যদি কেউ জানো তো তোমরা বলো। সবাই বলছে, হুজুর এ তো কোরআনের আয়াত লেখা ছিল আপনার 2 চোখের মাঝখানে, এমন তো কিছু খারাপ স্বপ্ন নয়। তবে সাহাবী রাসূল হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব যার নাম ছিল, তিনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর এই স্বপ্ন দেখলে কি হতে পারে? তখন তিনি একটা লম্বা নিঃশ্বাস ছাড়লেন। ছাড়ার পরে বললেন, যদি হযরত ইমাম হাসান এই স্বপ্ন দেখে থাকেন তাহলে ইমাম হাসান আর দুনিয়াতে বেশি দিন না। কারণ এই স্বপ্ন যারা দেখে তারা বেশি দিন দুনিয়াতে বাঁচে না। হযরত ইমাম হাসান তখন সব কথা বোনকে খুলে বলতেন। যেই বোন জাইনাবের হাতে, আমি তো অনেক কথা আপনাদের সামনে ছেড়ে দিয়েছি বাবা। আমার নবীর পরে মাত্র 6 মাস পরে মা ফাতেমা যখন দুনিয়া ছেড়ে যাচ্ছিলেন, তো মা ফাতেমা হাসানকে হুসেনকে জাইনাবের হাতে তুলে দিয়েছিলেন। আর বেটি জাইনাবকে বলেছিলেন, মা যদিও তুমি তাদের বোন, আর যদিও তুমি তাদের চাইতে বয়সে ছোট রে মা জাইনাব, তবুও তুমি মায়ের মতো করে আমার 2 ছেলেকে দেখবা। এদের জীবনে অনেক কষ্ট আছে বেটি, কোনোদিন তুমি সাথ ছেড়ে দিবা না। সেই দিন থেকে মায়ের কথায় বোন জাইনাব ইমাম হাসান হুসেনকে দেখাশোনা করে আসছে। আজকে তারা এত বড় হয়ে গেছে, তাদের পরিবার বাল বাচ্চা হয়ে গেছে, তবুও মা জাইনাব জীবনে কোনোদিন ভাইদেরকে ছেড়ে দেয়নি, ভুলে যায়নি। বিশেষ করে হযরত ইমাম হাসান হুসেন সব কথা বোন জাইনাবকে বলতেন। জাইনাব নিজের কথা তাদের সামনে শেয়ার করতেন। আজ বোন জাইনাবকে বললেন, জাইনাব আমি নানাজির মুখে শুনেছিলাম আমাকে বিষ পান করা হবে। আমার স্বপ্ন যদি সত্যি হয় আমি নাকি বেশি দিন দুনিয়াতে নাই, তাহলে তুমি লক্ষ্য করবা আমাকে খাবারের মধ্যে যেন কেউ বিষ দিতে না পারে। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, মা জাইনাবের জন্য সবকিছু টেস্ট করে তারপরে ভাইকে খেতে দেয়। তবে কপালে লেখা অদৃষ্টে লিখনি, কেউ খণ্ডাইতে পারবে না, পারেনি বাবা। আল্লাহ কলম মেরে দিয়েছিল দুশ্মন বিষ দিবে আমার হাসানকে,
হাসান বিষ খেয়ে দুনিয়া ছাড়বে। আল্লাহর দরবারে আত্মার জগতে এটাই ওয়াদা ছিল। আমার মাবুদ মাওলা যখন নবীদের সাহাবীদের আলে নবীর সবার আমার আপনার রূহকে বানিয়েছিলেন, তখনই আল্লাহ তাআলা ওয়াদা নিয়ে নিয়েছিলেন ইমাম হাসান হোসেনের কাছ থেকে। আল্লাহ তাআলা নবীদের রূহকে জিজ্ঞেস করেছিলেন, ও পয়গম্বর নবীরা বলো তোমরা আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য কোন নবী কোন পয়গম্বর আছো? দুশমন তাকে আগুনে ফেলবে আর সে আগুনে গিয়ে আমার প্রশংসা করতে থাকবে। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম বলেছিলেন, মাবুদ লাব্বাইক, আমি হাজির আছি আল্লাহ। নমরুদ আমাকে আগুনে ফেলবে, আমি আহা পর্যন্ত করব না, শুধু তোমার জিকির 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 করে যাব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ তাআলা বলেছিলেন আবার নবীদের রূহকে, ওগো পয়গম্বরদের রূহরা, ওগো নবীদের রূহরা বলো আমি আমার মাহবুব বান্দাদেরকে পরীক্ষা করব। আপন বেটাকে বনবাস দিতে বলবো, কে পারবে বনবাস দিতে বলো। আবার ইব্রাহিমের রূহ দাঁড়িয়েছিল, লাব্বাইক আল্লাহ, আমি আমার বেটা ইসমাইল আর হাজেরাকে তোমার হুকুমে বনবাস দিয়ে আসবো। আল্লাহ তাআলা আবার বললেন আমি আমার পরীক্ষা করব, নবীদের মধ্যে কে আছো বলো নিজের যুবক ছেলেকে আমার রাহে কুরবানি দিতে প্রস্তুত হবে। আত্মার জগতে ওয়াদা হয়ে গেছিল, দুনিয়াতে এসে শুধু পালন হচ্ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আবার বলেছিল, লাব্বাইক আল্লাহ, আমি আছি তোমার খলিলুল্লাহ, নিজের বেটা ইসমাইলকে তোমার রাহে জবাই করতে যাব। আল্লাহ বললেন আমার কোন পয়গম্বর আছো বলো, তাকে মাছে গিলে ফেলবে, খেয়ে নিবে, আর সে মাছের পেটে গিয়ে আমার জিকির করবে। হযরতে ইউনূস নবী বলেছিলেন, লাব্বাইক আল্লাহ, মাছ আমাকে গিলে ফেলবে, আমি আহা পর্যন্ত করব না, আমি তার মধ্যে গিয়ে তোমার জিকির করতে থাকব। এইভাবে আল্লাহ এক একজন পয়গম্বর নবীর কাছে ওয়াদা নিচ্ছেন, আবার বলছেন আমার পয়গম্বর আমার নবীদের মধ্যে কে আছো বলো, তাকে দুনিয়াতে আমি পাঠাবো। আর সে দুনিয়াতে যাওয়ার পরে তার কওম তাকে চিনবে না, তার রাস্তাতে কাঁটা বিছাবে, সে কাঁটার উপর দিয়ে হাঁটবে আর তাদেরকে দোয়া দিবে। আমার আপনার আখেরি জামানার পয়গম্বর বলেছিলেন, মাবুদ ওগো আমার আল্লাহ, আমি হব তোমার আখেরি জামানার পয়গম্বর, আমি নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কওম আমাকে পাথর মারবে, আমি তাদেরকে গালি দিব না, দোয়া দিব গো আল্লাহ। আমার রাস্তাতে তারা পাথর বিছাবে, কাঁটা বিছাবে, আমি তাদের জন্য দোয়া করে যাব গো আল্লাহ। আল্লাহ বললেন তাকে দেশ ছাড়া করা হবে, সে আহা করবে না। নবী বলেছিলেন আমি করব গো আল্লাহ। বেরাদার, এবার আমার আল্লাহ বললেন আমার মাহবুব বান্দাদের মধ্যে কে আছো তোমরা বলো, তাকে বারবার বিষ দেওয়া হবে, সে বিষ খাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় করে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া ছেড়ে দিবে। ইমাম হাসানের আত্মা বলেছিল, লাব্বাইক আল্লাহ, সেটা আমি হব গো আল্লাহ, তোমার নবীর প্যারা নাতি আমি ইমাম হাসান বলছি, মাবুদ মাওলা, আমাকে দুশমনেরা বিষ দিবে, আমি আহাহু করব না, বিষ খেয়ে দুনিয়া ছেড়ে দিব। আমার আল্লাহ বললেন কে আছো আমার মেহবুব বান্দা বলো। সর্বপ্রথম তাকে ধোঁকা দেওয়া হবে, আর সে ধোঁকা খেয়ে সপরিবারে কারবালার ময়দানে যাবে। 3 দিন তাকে ভুখা প্যাসা রাখা হবে, তার চোখের সামনে জওয়ান বেটাকে শহীদ করা হবে, সে আমার শুকরিয়া আদায় করতে থাকবে। তার চোখের সামনে ভাগনা ভাতিজাকে শহীদ করা হবে, সে আমার শুকরিয়া আদায় করতে থাকবে। তাকে রক্তে রক্তাক্ত করা হবে, সে আমার শুকরিয়া আদায় করতে থাকবে। তাকে 3 দিন ভুখা প্যাসা রেখে তার কোলের বাচ্চাকে শহীদ করে দেওয়া হবে, তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। ইমাম হোসেনের আত্মা বলেছিলেন, লাব্বাইক আল্লাহ, আমি আছি। তো যাহা কিছু দুনিয়াতে হয়েছে এটা আত্মার জগতে আল্লাহর সঙ্গে ওয়াদা আগেই হয়ে গেছে, শুধু দুনিয়াতে সে পালন হয়েছে। বেরাদার, তাই ইমাম হাসান বয়স 45, 49 হিজরি, প্রথমবার তিনাকে বিষ দেওয়া হচ্ছে মধুতে মিশিয়ে। মধু খাওয়া নবীর সুন্নাত, আল্লাহর নবীর পছন্দনীয় জিনিসের মধ্যে হাদিসে পাকে আছে ইহুবুল হালওয়া ওয়াল আসলা, নবী পছন্দ করতেন হালুয়া খেতে আর মধু খেতে।
তা আমরা নবীকে ভালোবাসি সুন্নিরা, এই জন্য আমরাও হালুয়া খেতে ভালোবাসি, তাই না বাবা? আপনারা খান কিনা? আর কিছু লোককে হালুয়া ভালো লাগে না। তো তোকে হালুয়া ভালো লাগে না তো তোর মৌলবি তো বলেই দিয়েছে তুই গরুর মুত খা আর গোবর খা, আমার কি দেখার আছে? কথা ঠিক না? তুই মুত খা চাহে গোবর খা, আমার দেখার নাই। নবী যেটা ভালোবেসেছে আমরা সুন্নিরা সেটা ভালোবাসি, ভালোবাসি। তো মধু খাওয়া নবীর সুন্নাত, মধুতে বড় উপকারও আছে। আর আমার নবী মধু আর বিশেষ করে কালজিরা সম্পর্কে হাদিস পাকে নবী বলেছেন। যেমন কালজিরা সম্পর্কে নবীর একটা হাদিস আছে, আল হাব্বাতুস সাউদা দাওয়াউল লিকুল্লি দা ইল্লাল মাউত। আল হাদিস, নবী বলছেন কালো জিরা মরণ বাদে সমস্ত অসুখের ওষুধ হলো কালো জিরা। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি যেখানে যাই মানুষকে বলি যেন মানুষের উপকার হয়, কালো জিরা আর মধু পারলে মিশিয়ে চেটে চেটে কিছু না হলে মাসে 7 দিন খেয়ে দেখবে, বহুত লাভ হবে আপনার। তো যাই হোক, মধু খাওয়া নবীর সুন্নাত। নবীর পরিবার মধুকে ভালোবেসেছে। ইমাম হাসান ভালোবাসতেন। ঘরে রাখা ছিল মধু, মধুতে কেমনি করে দুশমনরা মিশিয়ে দিয়েছে বিষ। আর সকালবেলা যেমনি মধু খেতে নেই, বুকটা জ্বলতে লাগলো, পেটটা জ্বালা করতে লাগলো। জাইনাবকে বললেন, বোন ব্যাপার খারাপ। মা জাইনাব বলছেন, ভাই কি হয়েছে? বলে, হয় মনে হয় এই মধুতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, খেয়ে আমার বুকটা জ্বলতে লাগলো, পেট জ্বালা করছে। জাইনাব, আমাকে কোন রকম করে আমার নানার রওজা পাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছেন নবী? কোথায় যাচ্ছেন নবী পাকে? আহা, রওজায়ে রাসূলে। আমরাও যখন দুঃখী হই, কষ্ট পাই, ব্যথা পাই, বিপদে পড়ি, আল্লাহওয়ালার মাজারে যাই। যাই কি যাই না? যারা বলেন যাই কি যাই না? যদি যাওয়া বেদাত হতো, ইমাম হাসান নানার মাজারে যেত? যারা বলেন যেত? আচ্ছা, হাজিরা হজ করতে গেলে নবীর মাজারে যাই কি যাই না? যারা বলেন যাই কি যাই না? কেউ তো খুশি হয়ে যায় আর কেউ মজবুরিতে যায়, কিন্তু যেতে হয়। আর গিয়ে ওখানে নবীকে সালাম জানাতেই হয়। হ্যাঁ, আর কোনো বসার চান্স নেই, সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই ফের সালাম জানায়। কথা ঠিক বলছি না ভুল? আপনাদের মধ্যে গেছেন কেউ উমরা করতে, হজ করতে? কেউ গেছেন? আছেন কেউ? হাত উঠান। মাশাআল্লাহ। ওখানে দাঁড়িয়ে সালাম করতে হয় না বসে বসে? হ্যাঁ, দেখেন সব হাজি, হাড়কালা টলির হোক, হাজি নগরের হোক, আর আপনার পাটুয়া টলির হোক, হিম্মত নগরের হোক, আর আলিপুরের আর যেখানকারই হোক, শেরশাহীর হোক, কাতলামারির হোক, এই দিককার হোক চাহে ওই দিককার হোক, সবাইকে ওখানে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম করতে হয়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহর নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হাদিসে পাক, যারা আমার রওজা জিয়ারত করলো তাদের শাফাত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হাজি পাজিগিরি কেন করছিস বাড়িতে এসে? নবীর মাজারে গিয়ে দাঁড়িয়ে সালাম করলি আর বাড়িতে এসে সালাম ছেড়ে দিলি মানে? বলে আছে না? হ্যাঁ, তো বুঝার চেষ্টা করবে, বেশি খুলে বলছি, বুঝার চেষ্টা করবে। ওই হাজিদেরকে বলছি, যারা পিকনিক করতে যাচ্ছে, পিকনিক। হ্যাঁ, মুর্শিদাবাদের ওইরকমই 2 হাজি গেছে
আর যে দেখেন কাবা শরীফের আশেপাশে একটা মাছি পিঁপড়া পর্যন্ত ঘাস পর্যন্ত উঠাতে নিষেধ আছে, পিঁপড়া পর্যন্ত মারতে নিষেধ আছে। ঝগড়া তো দূরে থাক, এরা বাঙালি মানুষ যা ঝগড়া করছে, দুজনা মারামারি করছে, একদম মুড়ি খাওয়া লিয়া ঝগড়া লেগে যায়। তার একজনা কইছে যে এটা পিঁপড়া মারতে মানা, আর তোরা নিজে মারামারি করছিস, তো তোর হজ হবে? কইছে হজ হোক নেই না হোক, পিকনিক তো হবে। তো পয়সা ছিল, মক্কা গেছে পিকনিক করতে। সবাই হাজি হতে পারে না। যার দিলে নবীর মোহব্বত ভালোবাসা নেই, সে হাজি হবে না, আর পিকনিক করা হবে। বলছিলাম বেরাদার বন্ধুগণ, বাবাজি, ভাই, মা, বোন, আমার নবীর জানের জান মা ফাতেমার কলেজার টুকরা ইমাম হাসানকে প্রথমবার বিষ দেওয়া হলো। মধুতে বিষ মাখা মধু খেয়ে ছটফট করে গেলেন নানার রওজাতে। নবী পাকের রওজা ধরে ইমাম হাসান আরজ করে, নানা জান, ওগো আমার নানা, আমি তোমার জানের জান, আমি তোমার হাসান গো নানা, আমাকে দুশ্মন মারার জন্য বিষ দিয়ে দিয়েছে নানা, আমি তোমার নিশানি গো নানা, আমরা দু ভাই তোমার বাগানের দুটা ফুল ফুটেছিলাম নানা, দুনিয়ার মানুষ আর পছন্দ করতে পারে না নানা, আমাকে বিষ দিয়ে দিয়েছে নানা, আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না নানা। নবী পাকের রওজার ধুলো মাটি হযরত ইমাম হাসান মুখে আর বুকে মাখতে নেই বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে বিষ পানি হয়ে গেল। জোরে বলো আহা, কেন হবে না? আমার নবীর রওজা। এই জন্য তো কেউ বলেছে, মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে আমি পেতাম সান্ত্বনা গো নবিয়ানা, এ দেশে আর ভালো লাগে না, এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ানা, মন যেতে চাই সোনার মদিনা, মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে, নিশ্চয় আমি যেতে পারি না গো নবিয়ানা, মন যেতে চাই সোনার মদিনা, এদেশে আর ভালো লাগে না গো নবিয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমার নবীর রওজার মাটি, আহা, আরে মদিনার মাটি খাকে শিফা বলা হয়, খাকে শিফা, সমস্ত অসুখ থেকে শিফা পাওয়া যায় মদিনার মাটি চোখে মুখে বুকে লাগাতে গেলে। আহা, আচ্ছা, মদিনার মাটির এত দাম কিসের কারণে হলো বাবা? এই জোরে কহেন না কার কারণে? তো মুখে ফুটে কইতে পারছেন না কার কারণে? আল্লাহ তাআলা কোরআন পাকে একটা শহরের কসম খেয়েছে, সেই শহরটার নাম হলো মক্কা। কি নাম? জোরে কহে। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কোরআন পাক উঠিয়ে দেখবেন, আল্লাহ বলছে, হাবিব, এই তুমি যে শহরে থাকো, আমি আল্লাহ সেই শহরের কসম উঠালাম, সেই কসম, সেই শহরের কসম করে বলছি হাবিব। এই বেরাদার আমার নবী পাক কে ছিলেন দেখেন, যার সাদকাতে দুনিয়া তৈরি করেছেন আমার আল্লাহ। নবী মক্কাতে তো আল্লাহ মক্কার কসম খাচ্ছে, নবী চলে গেলেন মদিনা তো সোনার মদিনা বানিয়ে দিল। বাবাজি ভাই আমার, যেই মদিনার কথা কালকে বলেছিলাম, ইয়াসরাব নাম ছিল ইয়াসরিব, যেই মদিনায় গেলে মানুষ অসুখ হয়ে যেত, সেই মদিনা আমার
আমার নবীর পা পড়ার কারণে আজকে খাকে শেফার মালিক হয়ে গেছে। রহমতের জায়গা, বরকতের জায়গা, শান্তির জায়গা মদিনা হয়ে গেছে একমাত্র আমার নবীর বরকতে। কার বরকতে? এই জোরে কহেন, কার বরকতে? যদি নবীর কারণে মদিনার মাটির এত দাম হয় তো নবীর কত দাম হবে গো? নবীর দাম কেউ লাগাতে পারবে? জোরে বলেন, লাগাতে পারবে? সেই নবীর রওজায় ইমাম হাসান গিয়ে কান্না করেছে, আমার আল্লাহর রহমত হয়ে গেছে নবী পাকের মাজারের বরকতে, ধুলা বালির বরকতে, সঙ্গে সঙ্গে আপনার বিষ পানি হয়ে গেছে। কিছুদিন কেটে গেল, আবার বাড়িতে রাখা ছিল খেজুর, খেজুরের মধ্যে কেউ যেন বিষ মেখে দিয়েছে। ইমাম হাসান 7টা বিষ খেজুর খেয়েছেন। সাথে সাথে বেরাদার বন্ধুগণ, খেজুরের মধ্যে একটা কোয়ালিটি আছে যার ফজিলত আমার নবী বয়ান করেছে। খেজুরের মধ্যে একটা কালো কালো খেজুর হয় যার নাম আজওয়া। আজওয়া খেজুরের খুব বরকত, খুব ফজিলত আমার নবী বলেছেন। 7টা আজওয়া খেজুর প্রতিদিন কেউ যদি সকাল বেলা খায়, 10 লাখ সাপ যদি কামড়ে এলাই সেই দিন তার মরণ হবে না। খেজুর। আর একটা খেজুর ফের মদিনাতে পাওয়া যায়, মক্কাতে পাওয়া যায়, দেখবেন বিচি নেই, আছে না? হ্যাঁ, ওটা আমার নবীর মুআজিজা, নবীর মুআজিজা। এই বেঈমানরা নবীকে কত রকম করে পরিশান করেছে, পরীক্ষা করেছে। কইছে আমার হাতে কি আছে বলো? খেজুরের বিচিলি আছে। তো নবী কইছে আমি কি বলবো? তুই মাটিতে গেড়ে দে। মাটিতে গেড়ে দিলেও ও বলবে যে আমি কি। তো খেজুর গেড়ে দেখেছি তো গাছ হয়ে গেছে, সাথে সাথে গাছ হয়ে খেজুর ধরলেছে, ফলও হয়ে গেছে। আর প্রত্যেকটা ডাল পাতা শাখা থেকে আওয়াজ আসছে, নবীর কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তো বেঈমানরা কইছে যে আচ্ছা বিনা বিচ্ছির খেজুর লিয়া হাতে করে এবার পরীক্ষা করে দেখতো, গাড়তে কইবে তো বিচ্ছি নেই তো গাছ হবে কেমনি করে? তো বিনা বিচ্ছির খেজুর লিয়া কইছে নবীকে এবার কি আছে কহো দেখি। তো নবী কইছে মাটিতে গেড়ে দে। তো ফের খেজুর গেড়ে দিয়েছে, আর যেমনি গেড়েছে তেমনি গাছ হয়ে গেছে, বিনা বিচ্ছিতে গাছ। ওই জন্য এখন পর্যন্ত ওই খেজুর নবীর ইশারাতে যে খেজুরের গাছ হয়েছিল এখন পর্যন্ত ও খেজুরে দেখবেন খায়া হাজি সাহেবরা লিয়ে আসে। আমি কদিন আগে দেখলাম একটা উমরা হাজি আমাকে দিয়ে গেল, তো খাচ্ছি, এর আগেও খেয়েছি, আপনারাও খেয়া হয়ে দেখে হবেন। বিনা বিচ্ছির খেজুর পাওয়া যায় কিনা? জোরে বলেন, পাওয়া যায় কিনা? এটা আমার নবীর মুআজিজা, এখনো আছে। তারপরেও বেঈমান বুঝে না। তো আবু জেহেলের ফের কিছু মাননেওয়ালা সন্তান দুনিয়াতে থাকবে কি থাকবে না? আবু জেহেল দেখা মানেনি, এরা না দেখা মানে না। ওই জন্য গরুর মুতে গোসল করতে কইছে। কেমন আন্ধা কানা হয়েছে এরা, বুঝাইলে? হ্যাঁ, তো খুব হুঁশিয়ার থাকবে। লেকচার শুনা, বক্তব্য শুনা পাগল হয়ে যায় না, খালি আসল জড়ে পৌঁছাবার চেষ্টা করবে। যার এত বড়কা মৌলবি গরুর পেশাবে চাদর খাইচা নামাজ পড়তে কইছে, ও আগামী দিন আর কি কইতে পারে গো? হ্যাঁ কহেছে নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে, বলুন নাউজুবিল্লাহ। কহেছে মেয়েরা মাসিক অবস্থায় ঈদগাহের ময়দানে যায় ঈদের নামাজ পড়বে, বলুন নাউজুবিল্লাহ। মাথা টাথা আছে কি নেই? ব্রেন আছে না? সব শেষ। মাসিক অবস্থায় বলে মেয়েরা যে নামাজ পড়বে ঈদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের হানাফি মতে মেয়েদের কোনো জামাত নেই, আমাদের হানাফি মতে মেয়েদের ঈদের নামাজ নেই, আমাদের হানাফি মতে মেয়েদের জানাজার নামাজ নেই, আমাদের হানাফি মতে মেয়েদের জুম্মার নামাজ নেই। কথা ঠিক? হ্যাঁ, মেয়েরা একাই একাই বাড়িতে নামাজ পড়বে, তারাবি হোক আর 5 ওয়াক্ত হোক, একাই পড়বে, লুকায়িত জায়গায় পড়বে। আর যদি মেইয়া ছেলে মসজিদে যেতে লাগে তাহলে ও মসজিদে ভিড় কত হবে? কথা ঠিক না ভুল? বেটি ছেলে যদি কোনো মেলা যাওয়া বাদ দিয়ে দেয়, একটাও বেটা ছেলেও মেলাতে চড়বে। কথা ঠিক বলছি না ভুল? আর বেটি ছেলে যে মসজিদে তারাবি পড়তে যেতে শুরু করবে, ও গ্রামে একটাও ছোড়া বাড়িতে থাকবে না, সব তারাবি পড়তে চলে যাবে। কি যাবে না? হ্যাঁ,
তো বেরাদার যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচায়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বড় ফিতনার যুগ চলছে, বড় ফিতনার যুগ। এই যে ইউটিউব ফেসবুকে মানুষ দেখে পাগল হয়ে গেছে বক্তব্য শুনা। খবরদার পাগল হইবেন না, আমি হই আর যেই হই, আগে তাকে যাচাই করবেন, বাছাই করবেন, দেখবেন যে আমার নবীর ভক্তি, ভালোবাসা, প্রেম, সালাম, মোহাব্বত, দুরুদ এর ভিতরে আছে না নাই। ইমাম হাসান হুসেনের মোহাব্বত আছে না নাই। ইমাম বুজরুগানে দ্বীন আউলিয়ায়ে কেরামের ভালোবাসা এর ভিতরে আছে না নাই। তারপরে ওর কথা মানবেন, নচেত খবরদার। খুব হুঁশিয়ার। এখন মোবাইল হয়ে আমাদের ঘরের ছেলেরা পথভ্রষ্টদের কথা শুনে, ওয়াজ শুনে, বক্তব্য শুনে বরবাদ হচ্ছে, বরবাদ। আল্লাহ বাঁচাই, এটা আখেরি জামানা, ঈমান যাওয়া। নবী বলেছেন হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। কেউ মোবাইলে শুনে ঈমান হারাইবে, কেউ টিভিতে দেখে ঈমান হারাইবে, কেউ ফেসবুক দেখে ঈমান হারাইবে, কেউ ইউটিউব দেখে ঈমান হারাইবে। সকালে মুসলমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের আখেরি জামানাতে ঈমান বাঁচিয়ে রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়লেন, আমি একটু গলাটা ভিজাই। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমি কি বলছিলাম? ইমাম হাসানকে প্রথমবার বীজ দেওয়া হলো কিসে? এখনই ভুলে গেলেন। দ্বিতীয়বার খেজুরে। দ্বিতীয়বার খেয়েও নবীর মাজারে গেছেন, ধুলোবালি মুখে বুকে মেখে দোয়া করেছেন, সাথে সাথে বীজ। জোরে বলেন বীজ। সুবহানাল্লাহ। তারপরে আগে কি হলো দেখেন। এইভাবে 5 থেকে 7 বার উনাকে বিষ দেওয়া হয়েছে। বলেন কবার? জোরে বলেন কবার? 5 থেকে 7 বার। কোন ডাক্তারখানায় যায়নি, কোন কবিরাজের কাছে যায়নি, কোন ঝাড়ফুকুয়ার কাছে যায়নি, গেছে ডাইরেক্ট কোথায়? নবীর মাজারে। একটা মাসলা এখানে বলে দিই, আমার মা বোনরা এগুলো বিষয়ে খুব দুর্বল। মানে যদি কিছু হয় ওষুধ খায় ভালো হয় না, কাউরির কাছে শুনলো যে অমুক জায়গাতে একটা গুন্নি আছে, গুন্নি। গুন্নি বুঝেন না? মশলাটা মুফতি সাহেবকে জিজ্ঞেস করে নিবেন। আমি ছোট মুখে বড় কথা বলছি। গুন্নির কাছে যাওয়া হারাম, হারাম, হারাম। যারা গেছেন তাদেরকে তওবা করে নিতে হবে, তওবা। গুন্নির কাছে কিছু কিছু গুন্নিরা মানুষের ঈমান পর্যন্ত হারিয়ে দেয়। উল্টা পাল্টা মিথ্যা কথা বলে, গণনা করে, আর কালী থানে পূজা পর্যন্ত করায়, চালান ভাষায় কি কি করে, এগুলো শিরকি কাজ করিয়ে মানুষের ঈমান ধর্ম কেড়ে নেয়। এজন্য ভুল করে কেউ কোনোদিন গুন্নির কাছে গণনা করতে যাবেন না। হ্যাঁ, ডাক্তারখানায় যাবেন, হাকিম সাহেবের কাছে যাবেন, আলিম ওলামার সংস্পর্শে যাবেন, কোরআন হাদিসের, কোরআনের আয়াত দিয়ে, দোয়া তাবিজ দিয়ে সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়, এগুলো করাবেন। গুন্নির কাছে ভুল করে গণনা করতে যাবেন না। আর যাদের উপরে বলে পীর সাওয়ার হয়, ভূত নামে, জিন আসে, এগুলা হলো সম্পূর্ণ মিথ্যুক, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। এদের কাছে ভুল করে যেতে। কালকে আমাকে একজন ফোন করলো, আজকে রায়গঞ্জ থেকে ফোন করে বলছে যে আমাদের এলাকাতে একটা গুন্নি উঠেছে, ও মানুষের সেকেন্ডের মধ্যে অপারেশন করে পেটের পাথর বের করলি। আমি বললাম তওবা, তওবা, নাউজুবিল্লাহি মিন জালিক।
এগুলো ফালতু কথা, ফালতু কাজ, এগুলো কথায় কোনোদিন ধ্যান দিবেন না। এগুলো হলো আফওয়া। এই যে একবার শুনেছিলেন চাঁচলে খাজা বাবা বলে উঠে গেল, খাজা বাবা। তো কোন জায়গা থেকে লোক না যায়নি বাবা, আমরা মানা করেছি তো লোক কহেছে কারকে হিংসা হয়েছে। এখন যা দেখেন একটা মাখিও উড়ে না, ও খাজা বাবা শেষ। তো খাজা বাবা তো একটাই আছে আজমিরে, ডুপ্লিকেট খাজা বাবা কেমন করে হবে? কিন্তু মাইয়া গুলাকে বুঝাই কে? ও তো পুরুষকে পর্যন্ত পরেশান করে দিবে যদি না নিয়ে যান আপনি, আছে না? হ্যাঁ, তো ওগুলাতে আফওয়াতে কান দিতে না। ট্রিটমেন্ট করাও, রোগ আছে দেখাও, দোয়া তাবিজ করাও, আলিম ওলমার কাছে ঝাড় ফুঁক নাও, ভালো জিনিস, এগুলো ঠিক আছে। বাকি গুন্নি কবিরাজ এগুলোর কাছে ভুল করে পীরেন যাদের উপরে সওয়ার হয়, কোন পীর সাহেব বলে ভর দেয়, এগুলোর কাছে ভুল করে যেতে। এগুলা সব ধোঁকাবাজ, বেঈমান, ঈমান হারার পদ্ধতি এগুলা। আল্লাহ পাক বাঁচায়। বলছিলাম ইমাম হাসান গেছে এখানে নয় ওখানে নয়, দারুস শিফায়ে জাহান, বিশ্বের সমস্ত রোগী যেখানে গিয়ে শেফা পায় সে নবীর দরবারে। বলুন সুবহানাল্লাহ। আহা, এজন্য তো আমরা বলি সোনার মদিনা তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা তোমায় বলিনি, বলবো না, বলতে পারে না, সব বলিব কিন্তু তোমায় আরশ আল্লাহর চেয়ে। শোনাবো শোনাবো, তবে শুনতে শুনতে ইমাম হাসান হুসেনকে যে আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা আপনাদেরকে দেখাতে হবে। আচ্ছা, এই প্রোগ্রামটা যদি প্রতি বছর হয় তাহলে অনেক কিছু আমরা আলিম ওলমার মুখ থেকে জানতে পারবো কিনা? জানা হচ্ছে কিনা? জানা হচ্ছে। তবে হ্যাঁ, আলিমের মতো আলিমকে দাওয়াত করবেন তো হাদিসও শুনবেন, কোরআনও শুনবেন, মাসলাও শুনবেন, মাসাইলও শুনবেন, প্রয়োজনীয় জিনিস শুনবেন। খালি কেসা কাহিনী আর গজল শুনে বাড়ি চলে যাইয়েন না। গজল আমিও শোনাতে পারবো, গোটা রাত গজল শুনে কাটিয়ে দিতে পারবো। 30 বছর ধরে গাঁথা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিয়ে প্রয়োজনে আমি খালি গজল পড়ে টাইম পাস করি না, দরকারে পড়ি, বিনা প্রয়োজনে শুধু গজল শোনাই না মানুষকে। হ্যাঁ, যখন আসল কাজ হয়ে গেল সময় পেলে শোনাবো। এক ভাই আবেদন করেছে, 100 টাকাও দিয়েছে, দাবি করেছে, তো ওর কথাটাও শোনাবো। মুফতি সাহেব কালকে একটা শুনিয়েছিলাম, ওটা আবার শোনাতে বলেছেন, ওটাও শোনাবো, ইনশাল্লাহ শোনাবো। তবে আমরা যে হাসান হোসেনকে ভালোবাসি, তো যে যাকে ভালোবাসে তার জন্য খরচা করতে ভালোবাসে। আর আল্লাহ পাক বলছে যে আমার রাহে যদি কেউ খরচা করে, আল্লাহ কোরআনে নিজে বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা কুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইযাইফু মান ইয়াশা। আল্লাহ বলছে আমার রাহে কেউ যদি একটা টাকা একটা দানা ফেলে, এই দানাটার উদাহরণ হচ্ছে সেরকম যেমন একটা দানা মাটিতে ফেললে তা থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়, মানে একটা দানাতে 700টা দানা পাওয়া যায়। আমি আল্লাহ আমার রাহে কেউ একটা দানা ফেললে, একটা টাকা খরচ করলে 700 গুণ দিয়ে থাকি। আল্লাহু ইযাইফু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বেশি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাই বলবো ইমাম হাসান হোসেনকে কে কতটা ভালোবাসেন। আমি টাকা আপনাদের কাছে চাইবো না, সময় বরবাদ করব না, জীবনী শুনতে থাকেন। লোকেরা ভলেন্টিয়াররা ছেলেদের কাছে যাবে, মেয়ে ভলেন্টিয়ার মেয়েদের মধ্যে চাদর নিয়ে ঘুরবে। 100, 200, 500, 1000 আল্লাহ যার মধ্যে যেরকম মহব্বত দিয়েছে, কেউ 5000ও দিতে পারে, কেউ 10,000ও দিতে পারে, গামছায় ফেলে দিবেন, সবার জন্য দোয়া হবে। ছেলেরা সাহস পাবে, প্রতি বছর এরকম প্রোগ্রাম আপনাদের শোনাতে থাকবে ইনশাআল্লাহ। গজলটা শুনতে থাকেন আর যে যা পারেন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি পড়ছিলাম, আমার সাথ দেন, সবাই ভালো লাগবে। সোনার মদিনা তোমায় ভুলতে পারি না, আমার প্রাণের মদিনা তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারবো না। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও,
খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও আরশে মুআল্লার চেয়ে जी गजल कहने के लिए माशाअल्लाह जज़ाकल्लाह अर्श मुअल्लार চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও अर्श मुअल्लार চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় জোরে জোরে সোনার মদিনা আমার নবীর মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় হ্যাঁ ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ আগের নাম কি ছিল ইয়াসরাব ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় মারা তগ যে ছিল তোমার পরিবেশ ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় মারা তগ যে ছিল তোমার পরিবেশ ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় মারা তগ যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় আমার প্রাণের মদিনা চলে আসেন আপনি চলে আসেন আপনারা চলে আসেন না আমার প্রাণের মদিনা কিনারে কিনারে লেনে দিছে আমার জানের মদিনা ভিতরে ঢুকবেন না সাইডে সাইডে দাঁড়িয়ে নিলেন আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় জোরে ভুলিনি বলবো না বলতে পারে না এই লড়কা সাহেব জোর সে বল ভুলিনি বলবো না সব ভুলিব কিন্তু তোমায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগানে নবী তোমায় বলেছি মদিনা হলো জান্নাতের বাগান রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ নবী বলেন বাইনা মেম্বারি ও রাউজাতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার রওজা আর আমার মেম্বারের মাঝামাঝি এটা হলো জান্নাতের বাগান বলুন সুবহানাল্লাহ জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন জান্নাতের বাগান নবী বলো 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 জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जोर से हाथ उठा के बोलो या रसूल अल्लाह ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা
আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কে কান্দে রে সেজদায় পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, দিতে থাকেন আর একটু শুনেন, এখন একটু কালেকশনটা হয়ে যায়, তারপরে আমি আগের কথা শোনাচ্ছি। কি বাবা? তো মুফতি সাহেব কালকে শুনেছিলেন, শুনতে চেয়েছেন। আমার নবী যে আমাদের মায়ায় 3 দিন ধরে গারে হেরাতে কেঁদেছেন পড়ে, সেজদাই পড়ে। কবি বলছে কে কান্দে রে সেজদায় পড়ে গারে হেরাতে উম্মতি উম্মতি বলে মুখেতে কে কান্দে রে সেজদায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। 4 সাহাবা খুঁজে বেড়া, নবী নাই নবী নাই নবী নাই, গেল কোথায়? মাঠে ছুটেছে তো দেখছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ, মাঠে ছুটেছে মাশাআল্লাহ, দেখছে রাখাল ছাগল চড়ায়, মেষ চড়ায়, গরু চড়ায়। 4 সাহাবা খুঁজে বেড়া, এক রাখালে দেখতে পায়, রাখাল বলে 3 দিন ধরে ছাগল আমার ঘাস না খায়। আহা, আমার নবীর কান্দনের আওয়াজে পশুরা ঘাস খাচ্ছে না, ছেড়ে দিয়েছে। 4 সাহাবা খুঁজে বেড়া, এক রাখালে দেখতে পায়, রাখাল বলে 3 দিন ধরে ছাগল আমার ঘাস না খায়। কান্দনের রোল আসছে কেন, কান্দনের রোল আসছে কেন, ওই পাহাড় হইতে উম্মতি উম্মতি বলিয়া মুখেতে কে কান্দে রে সেজদায় পড়ে। সুবহানাল্লাহ, বহুত খুব। সাহাবারা তখন বললেন, আমরা তো অনেক চেষ্টা করছি, নবী মাথা তুলে না, ডাকো নবীর কলেজার টুকরা ফাতেমাতুজ জাহরাকে, হাসান হোসেনের মাকে। আসলেন মা ফাতেমা, পর্দাবতী ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা। আব্বাকে বলছেন, আব্বা মাথা তুলো, তুমি উম্মতের জন্য কাঁদছো তো আব্বা, টেনশন করো না আব্বা, তোমার উম্মতের জন্য আমি কি করব, শোনো। মা ফাতেমা বলেন, আব্বা আর তো তুমি কেন্দো না, হোসেন হাসানের শহীদের বদলা দিব আমি নজরানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। মা ফাতেমা বলেন, আব্বা আর তো তুমি কেন্দো না, হোসেন হাসানের শহীদের বদলা দিব আমি নজরানা, নইলে মাথার চুল কেটে। আল্লাহু আকবার। জোরে বলবেন না?
যেই মা ফাতেমার চুল পৃথিবীর কেউ দেখেনি। মা ফাতেমা কি বলছেন, আব্বা তোমার উম্মতের জন্য এত ব্যথা, তো শোনো, আমার ছেলেদের নজরানা দিয়েও যদি না হয় আব্বা, শেষমেশ নইলে মাথার চুল কেটে, নইলে মাথার কেশ কেটে দিব তোমার উম্মতের নেকির পাল্লাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, কে কান্দে রে সিজদায় পড়ে ওই গারে হেরাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, কে কান্দে রে সিজদায় পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মা ফাতেমা এই কথা বলতে নেই, আমার আল্লাহ কি বলছে, আহা, আল্লাহ বলেন ও জিবরাইল আমার নবীজিকে বলে দাও, মাফ করিলাম উম্মতের গুনাহ, মাথা তুমি তোলে না। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল আমার নবীজিকে বলে দাও, মাফ করিলাম উম্মতের গুনাহ, মাথা তুমি তোলে নাও। মাথা তুলো কথা বলো হাবিব, মাথা